জিলহজ মাসের কিছু আমল আছে, আমরা অনেকেই জানি না। জিলহজ মাসের কিছু আমল, সেটা হলো, সর্বপ্রথম আমল হলো যারা কুরবানি করবে, বিশেষ করে যারা কুরবানি করবে তাদের জন্য আমল হলো এই এই প্রথম 1 জিলহজ থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত, মানে কোরবানির দিন পর্যন্ত নখ এবং চুল না কাটা। কোরবানি করার পরে সে নখ চুল কাটতে পারবে। হ্যাঁ, এটা হলো নিয়ম আর কি, যে নখ চুল সেই কয়দিন কাটতে পারবে না। এরপরে আরাফার দিন আরও কিছু আমল আছে, যে আরাফার দিন রোজা রাখা, এটা হলো উত্তম। যে 1 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা, যদি সে না পারে কোনো কারণবশত, তাহলে আরাফার দিনে সে রোজা রাখবে। আরাফার দিন বাংলাদেশে হলো 9 জিলহজকে আরাফার দিন বলা হয়। এই দিন রোজা রাখা উত্তম, যদি কেউ পারে আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আরও কিছু আমল আছে এই জিলহজ মাসে, সেটা হলো বেশি বেশি দোয়া করা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ জিলহজ মাসে দোয়াকে কবুল করে থাকেন, সকলে বলি সুবহানাল্লাহ। এবং বেশি বেশি ইস্তেগফার পড়া এই জিলহজ মাসে, এবং বেশি বেশি তাকবীর বলা। এবং যদি কারো সামর্থ্য থাকে তাহলে কি করবে, সে উমরা এবং বড় হজ পালন করা এই জিলহজ মাসে। যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে কি করবে, কোরবানি করবে। এটা হলো এই জিলহজ মাসের আমল। এই জন্য এই আমলগুলো ইনশাআল্লাহ আমরা সবাই করার চেষ্টা করব। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাবো। জিলহজ মাস খুব বরকতময় মাস। আল্লাহ যেন এই জিলহজ মাসে আমাদের সকলকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, সকলে বলে আমিন।